মাঝে মধ্যে কিন্তু এভাবে কচু লতি রান্না করলে খুব ভালো লাগে। তারপরে আবার হচ্ছে যে কচু নিয়ে আসছে ইলিশ মাছ দিয়ে খাওয়ার জন্যই, কিন্তু তার আগ দিয়ে কিন্তু হচ্ছে যে আমি মাছটা রান্না করে ফেলেছিলাম। তো যাই হোক, ভাগ্যিস রেখে দিয়েছিলাম মাছের মাথা, তারপর হচ্ছে লেজা, অনেক কিছুই রেখে দিয়েছিলাম। সেটা দিয়ে আজকে হচ্ছে কচু রান্না করব। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই সাপোর্ট করে পাশে থাকবেন। আর এই যে আমি আজকে কচু রান্না করতে চলে আসলাম। বাড়তি করে আর কোনো কিছু আপনাদের সাথে শেয়ার করতে পারিনি, ভিডিও যেহেতু অনেকটা দেরি হয়ে যায়, ভিডিও মেক করতে যেয়ে বেশি দেরি হয়ে যায়, বাদ বাকি তো পড়েই থাকলো। যাই হোক, আর এখানে কিন্তু হচ্ছে যে আমি বাটা মশলা দিয়ে রান্না করছি। যেহেতু আমি কাঁচামরিচ সবসময় কাঁচামরিচের তরকারি খেতে পছন্দ করি আর বাটা মশলা খেতে বেশি পছন্দ করি, তো বলার কিছু নেই, সবাই জানেন, যারা যারা আমার ভিডিওটা দেখেন তারা সবাই বুঝতে পারেন। তো যাই হোক, এই ফাঁকে কিন্তু হচ্ছে যে আমি ডাল দিয়ে আর কচুর লতি দিয়ে হচ্ছে যে আমি মেখে রান্না করবো একটু চচ্চড়ি মতো। তো এটা কিন্তু এই ডালটা বাসার, সেজন্য মনে করেন যে জাল দেওয়ার সাথে সাথে একদম গলে যায়, খেতে কিন্তু অনেক মজা লাগে। তো যেহেতু 2 দিন আগে নিয়ে আসছিল, তো একদিন আগে কেটে রেখে দিয়েছিলাম। তো যাই হোক, এখানে কিন্তু আমি ভালো করে মেখে নিচ্ছি, মেখে রান্নাটা করে নেব। আজকে কিন্তু বেশি কিছু করব না, তো যেহেতু বাসায় বেশি লোক না থাকলে বেশি কিছু আইটেম করতে ইচ্ছা করে না, সবগুলো খাবারই কিন্তু অনেকটা বেঁচে যায় সেই জন্য। তো যাই হোক, এখানে কিন্তু আমি একবারে হাতটা ধুয়ে একবারে পানিটা দিয়ে দিলাম। আর এই ফাঁকে কিন্তু হচ্ছে যে আমার কচুটাও রান্না হয়ে যাচ্ছে। তো আমি কিন্তু মশলাটা একদম কম দিয়েছিলাম, কারণ কচুর লতিতেই মশলাপাতি কমই দিতে হয়। আর যেহেতু আমি ডাল দিয়ে রান্না করব, সেহেতু আর বাটা মশলা দেওয়ার তো কোনো প্রশ্নই ওঠে না, সব কিছু কেটেই দিয়েছি। আর শুধু জিরা দিয়েছি, লবণ হলুদ এগুলাই দিয়েছিলাম কচুর লতির ভিতরে, আর রসুন পেঁয়াজ আর কাঁচামরিচ। আর এখানে কিন্তু আমি নুনাশ করছিলাম, যেহেতু হচ্ছে কচু, তো যেহেতু আমি সিদ্ধ করেই খুব কমই, সিদ্ধ করে আবার ছিলে আবার করা, এজন্য আমার ঝামেলা মনে হয়, সেজন্য আগের থেকেই হচ্ছে ছিলে নিয়ে তারপরে হচ্ছে যে আমি এভাবে রান্নাটা করে নিই। আর এতে করে খেতে কিন্তু খুবই মজা লাগে। তো যাই হোক, আমার কিন্তু রান্নাটা প্রায় হওয়ার কাছাকাছি হয়ে গেছে। তো আর এই যে যা যা ছিল মাছেরই, এইগুলা দিয়ে আছে রান্নাটা করে ফেললাম, খেতে কিন্তু অনেক মজা হয়েছিল। আর বেশি হচ্ছে মশলা দিলে গ্রেভিটা একটু বেশি ঘন হয়ে যায়, সেজন্য মশলাটা একটু কচুর ভিতরে কম দিয়েছিলাম। আর যেহেতু কাঁচা মরিচ দিয়ে রান্না করি সব সময়, কালারটাও অনেকটা সুন্দর আসে। আর বেশি লাল লাল কালার আমার কাছে অত ভালো লাগে না, তরকারিতে সবসময় কাঁচা মরিচ দিলে আমার কাছে বেশি মজা লাগে। যাই হোক, আমার এখানে কিন্তু রান্নাগুলো সম্পূর্ণটা হয়ে গেছে, শুধু 2টা তরকারি আজকে রান্না করেছি, সেগুলোই আপনাদের সাথে আজকে শেয়ার করে নিলাম। আশা করি আপনাদের সবার ভালো লেগেছে, সবাই সাপোর্ট করে পাশে থাকবেন। আর এই যে তরকারির কালারটা দেখছেন কত সুন্দর হয়েছে, আর কচুর কালারটাও কিন্তু অনেক সুন্দর হয়েছে, মানে কচুর লতির কালারটা। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।